হ্যালো ভিউয়ার্স, আমার মামের নিত্য খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। মালপোয়া তো আমরা কম বেশি সকলেই বানিয়ে থেকে থাকি শুকনো বা রসে দিয়ে, কিন্তু আমি এখানে আজকে তৈরি করেছি নলেন গুড় সহযোগে ক্ষীরের মালপোয়া, যা হয় অত্যন্ত সুস্বাদু এবং নরম। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। মালপোয়া বানানোর জন্য আমরা একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং তাতে 150 গ্রাম পরিমাণ নলেন গুড় দিয়ে পাক দেওয়া ক্ষীর। এই রেসিপিটি আমি আগেই আপনাদের দিয়েছি, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এটি দিয়ে আমরা ভালো করে শুকনো হাতে জিনিসটাকে মেখে নেব। ক্ষীর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত এবং ডেলা পাকিয়ে যায় বলে আমরা এটাকে ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা তৈরি করবার সময় কোনো রকম লাম্পস থেকে না যায় এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করতে পারি আমরা। এরপর এতে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা ভালোভাবে এটাকে আবার একই পদ্ধতিতে মাখতে থাকবো। তারপর এতে অ্যাড করে দেবো আমরা 3/4 কাপ সুজিটা দিয়েও আমরা ভালোভাবে একই পদ্ধতিতে হাতের সাহায্যে মাখতে থাকবো, যাতে কোনো রকম লাম্পস ব্যাটারে না থেকে থাকে। যখন আমরা জল দিয়ে গোলাবো বা দুধ দিয়ে গোলাবো, তখন যাতে কোনো রকম লাম্পস না থেকে থাকে, তার জন্য ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি ব্যবহার করে নেব এতে 3/4 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে বেশি মিষ্টি দিতেই পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন দুধটি একটু ঈষৎ উষ্ণ রেখেছি, একদম ঠান্ডা দুধ বা রুম টেম্পারেচারের দুধ নিয়ে এটাকে ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে দেখবো আমরা একটুখানি ব্যাটারটা গাঢ় হয়ে গেছে, তো তার মধ্যে আমরা আরও 1 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। জল অ্যাড করে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমরা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমরা ব্যাটারটাকে একটু ভালো করে চেক করে নেব। এটা একটু পাতলা হয়ে গেছিল আমাদের জন্য, তো আমরা তাতে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছিলাম, সেটি আর দেখানো হয়নি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমরা আস্তে করে দেবো এবং তাতে 1 হাতা করে আমরা ব্যাটার দেব। ব্যাটার দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে আমরা একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, তাহলে আমাদের নলেন গুড় সহযোগে ক্ষীরের মালপোয়া কত সহজ পদ্ধতিতেই এবং কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এটি কিন্তু বিশাল নরম হয়েছিল। আমরা ভেবে থাকি অনেক সময় মালপোয়া নরম হবে কি না, কিন্তু এই মালপোয়া অত্যন্তই নরম হয়েছিল এবং অত্যন্তই সুস্বাদু হয়েছিল। সাধারণ মালপোয়ার থেকে এই মালপোয়ার টেস্ট আরও বেশি। আপনারাও চাইলে আমার মতন করেই বাড়িতে তৈরি করে দেখে নিতে পারেন। যদি আপনাদের রেসিপিটি পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।